নির্ণয় না আগে ঔষধ? কথা বলুন। ওলামায়ে কেরাম উম্মতের ডাক্তার, কোরআন হলো ঔষধ। আলহামদুলিল্লাহ বলুন। এটা কি আমার কথা না কোরআন ওয়ালার কথা? কোরআন এক মহা ঔষধ, তবে সেটা দেহের রোগের ঔষধ না। আমার কথা বুঝছেন কিনা? যেমন মধু ঔষধ, কে বলছে? আল্লাহ। সেটা দেহের রোগের ঔষধ। আপনার যদি ডায়রিয়া হয়, পানিতে মধু ঢেলে চামচ দিয়ে মিক্স করলে স্যালাইন হয়ে যায়। মধু আর পানি। এক সাহাবীর ভাই ডায়রিয়া আক্রান্ত হওয়ায় সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইস্তাতলাকা বাতনু আখি, আমার ভাইয়ের পেট তরল হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ইসকিহু আসালা, তাকে পানিতে মধু মিক্স করে পান করিয়ে দাও। আলহামদুলিল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সামনে আরো কথা আছে। তো মধু ঔষধ কিসের? শরীরের, দেহের। কোরআন ঔষধ, দেহের নয়। আপনার এখন ডায়রিয়া হয়েছে, মধু পান না করে আপনি যদি এক পারা কোরআন পড়েন বলে এটাও তো ওষুধ। এটা কি দেহের রোগের ঔষধ? আপনার ডায়াবেটিস, আপনি কোরআন শরীফ পড়লে কি আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে? কোরআন শরীফ তো ঔষধ। কোরআন হলো হৃদয়ের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের। একজন মানুষের শরীরে যেমন রোগ হয়, হৃদয়ে রোগ হয়। কথা বলুন, কিসে? যেমন লোভ, লোকজন কম তো, এ কারণে টেম্পো মার্কে আলোচনা না। লোভ, হিংসা, অহংকার এগুলো থাকে কোথায়? কলবে। সেই কলবটি সুস্থ না অসুস্থ? এই অসুস্থ হৃদয়কে সুস্থ করার ঔষধ পাওয়া যায় আল কোরআনে। আমার কথা বুঝছেন কিনা? যে হৃদয়ে শিরক আছে, যে হৃদয়ে কুফর আছে, যে হৃদয়ে আল্লাহর ভালোবাসার চেয়ে গায়রুল্লাহর ভালোবাসা বেশি, এটা একদিক থেকে আরেক দিক। বাবা হিসাবে সন্তানের ভালোবাসা হৃদয়ে থাকতেই হবে, থাকাটাই ইসলাম। স্বামী হিসেবে স্ত্রীর ভালোবাসা অন্তরে থাকতেই হবে, থাকাটাই। আলহামদুলিল্লাহ বলেন। তবে এদের ভালোবাসা থাকবে দ্বিতীয় তৃতীয় ধাপে। ইমানদারের প্রথম ধাপে হৃদয়ে ভালোবাসা থাকবে কার? নারায়ে তাকবীর। তখন আমার প্রিয় সন্তান যদি আমার কাছে কোনো অনুরোধ করে, যদি সেই অনুরোধ আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যায়, সন্তানের সেই অনুরোধ রাখা, আলহামদুলিল্লাহ বলুন, রাখা যাবে না। সন্তানের ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা? আল্লাহ
লাউ ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও ঈমানদার ভাই বোনেরা, চোরের হাত কেটে দিতে হবে আদালত। আপনি চোরের হাত কাটতে ব্যক্তিগতভাবে পারবেন না। আপনার ঘরে চোর ধরা পড়লে আপনি হাত কাটতে পারবেন? হাত কাটা হবে কোথায়? ও ঈমানদার ভাই বোনেরা, কোন বাবা সুস্থ মস্তিষ্কে তার সন্তানের হাত কেটে দিতে পারে? কারণ পিতার অন্তরে সন্তানের ভালোবাসা আছে। কিন্তু একজন ঈমানদারের অন্তরে সন্তানের ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা কার? বিশ্ব নবী বললেন, আজকে আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ বিচারকের আদালতে যদি ফাতেমা কাঠগড়ায় দাঁড়াতো, আমি পিতৃ স্নেহের কাছে পরাজিত হতাম না। আমি মুহাম্মদ আল্লাহর ভালোবাসাকে লালন করে, আল্লাহর সিদ্ধান্তকে লালন করে ফাতেমার হাত কেটে দিতাম। আমার কথা বুঝুন না মনে হয়? সন্তান বড় না আল্লাহ বড়? তুলনাই তো হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী তোমার প্রকাশ্য দুশমন। এই ঘোষণা কার? আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী দিন অনুযায়ী চলে না, আল্লাহর গোলামি করে না, ওই স্ত্রী ওই ছেলে মেয়ে আপনার ঈমানি দুশমন। এ কথা কি আমার না আল্লাহ? এগুলোর চর্চা আমাদের কাছে নাই, এগুলোর চর্চা আমাদের কাছে নাই। আমার কাছে আমার ছেলে বড়, আমার কাছে আমার রাজনৈতিক দলের নেতা বড়। ভালোবাসা থাকতেই হবে, থাকবে। দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, প্রথম ধাপে থাকবে কার ভালোবাসা? এরপরে দ্বিতীয় ধাপে থাকবে বিশ্ব নবীর ভালোবাসা। আমার কথা বুঝুন না মনে হয়? আপনার বাবা বলে রাত, নবী বলে দিন, বাবা মাইনাস। আপনার নেতা বলে রাত, আল্লাহ বলে দিন, নেতা মাইনাস। এই জায়গায় বাংলাদেশের মুসলমানরা আমরা জায়গা বতে পাই না। আপনার ছেলে অপরাধ করছে, ইমানদার বাবা দালালি করে কেন? কেন দালালি? অপরাধ, শাস্তি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তান মদপানের অপরাধে নিজ হাতে শাস্তি দিয়েছেন। বাংলাদেশের মায়েরা মেয়েদের সংসার 12 আনা নষ্ট করে। মায়েরা শুধু প্রশ্রয় দিয়ে, শুধু কি দিয়ে? শুধু প্রশ্রয় দিয়ে, শাসন করে না। কোথা থেকে গেলাম? সময় তো 1 ঘন্টা, লোকজন তো কম, যা আছে তা।
হ্যাঁ গেছি কত না মাসুম? হ্যাঁ না, আমি গেছি কোথা থেকে? ঔষধ কোথা থেকে গেলাম? আপনার হৃদয় অসুস্থ, হৃদয়ে গায়রুল্লাহর ভালোবাসা প্রগাঢ়, আপনার হৃদয়ে লোভ, হিংসা, অহংকার, শিরক এগুলো অন্তরে থাকে না? থাকে না? সেই হৃদয়টা সুস্থ না অসুস্থ? ওই হৃদয়কে সুস্থ করার মহা ঔষধ পাওয়া যায় আল কোরআনে। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন। এই ঠিক আছে নি? একটা পরিবার অসুস্থ হয়, দেখবেন অনেক পরিবারে দিনের চর্চা নেই। 9টা বাজে পরিবারের লোকজন ঘুম থেকে জাগে, ভোরবেলায় জেগে ওযু করে নামাজ পড়ার সিস্টেম ওই ফ্যামিলিতে, এরকম অনেক ফ্যামিলি নেই। ওই ফ্যামিলিতে পর্দা নেই। বড় ভাই ছোট ভাইয়ের বউর সাথে দেখা দেয়, আবার বড় ভাই ঢাকা থেকে এলে শাশুড়ি বলে বৌমা ছোট ছেলের বউরে কয় আমার বড় ছেলে আসছে সালাম দিয়ে আসো। আমা এরকম আছে না নাই? পর্দা নেই। ছেলে বাবাকে মানে না, বাবা ছেলেকে মানে না, ভাই ভাইকে দেখতে পারে না। অনেক পরিবার এগুলো আছে না নাই? তো ওই পরিবার, ওই পারিবারিক ব্যবস্থাপনাটা সুস্থ না অসুস্থ? ওই পারিবারিক অসুস্থ ব্যবস্থাপনাকে সুস্থ করার ঔষধ পাওয়া যায় আল কোরআনে। অনেক ফ্যামিলি দেখবেন, এরে ভাই শুধু সুবহানাল্লাহ পড়ার নামাজ পড়ার নাম নেই ইসলাম। ইসলাম সব জায়গায়। অনেক ফ্যামিলিতে দেখবেন জামাই শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর হক নিয়ে আসছে, নিজ বোনকে হক দেয় না। এরকম নেই? অনেক ফ্যামিলিতে দেখবেন জামাই বেড়াতে এসে দিনের বেলায় ভাবিদের চকিতে লম্বই হতিটা আমায় দেখছি কিনা আমার দেখা। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে হবে, নতুন বধূ আসবে, ফুফি শাশুড়ি 3 জন, খালা শাশুড়ি 4 জন, মামি শাশুড়ি 2 জন, সবাই কি দিছে? দাওয়াত দিছে। এবার সবাই একটা একটা আংটি বানায়। এই আংটি বানাতে ইসলাম বলে না সমাজ বলে? আমাদের কাছে ইসলাম বলে না সমাজ বড়? আমরা তো সমাজ পূজা করি। আমার গত পরশু আমার এক আত্মীয় বিয়ের দাওয়াত দিছে। আমি বললাম আমাকে যা দাওয়াত দিলেন, যে অনুষ্ঠানটা করবেন সেখানে আমার বসার মতো অনুষ্ঠান কি করবেন? কয় না ব্যাগ একসাথে। তো তোমার মতো বেয়াদব আমারও দাওয়াত দিবার সাহস পাইলা কিভাবে? তুই আর দাওয়াত দিবি, আর ভোজনের মতো পরিবেশ রাখবি না। না গেলে কি সমাজ রক্ষা হইব নি? আমি কি গেলে তো সমাজ রক্ষা হবে? ইসলাম তো দাপন হয়েছে। আমাদের কাছে ইসলাম বড় না সমাজ বড়? কিন্তু আমরা তো সমাজ বড়। সমাজের প্রতিষ্ঠিত নিয়ম পূজা করতেছি, এটা শিরক। এখন বলি, ঘরের কথা বলা ঠিক না। আমার একটা মেয়ে, আমার আত্মীয় স্বজনে আংটি দিল 50কে দিব, অজ্ঞত দিতাম দিব, একটাও দিতাম দিব। আমি জামাইরে আগে হড়াই লিছি, কিতাব হড়াই লিছি, আল্লাহর কসম আগে কিতাব হড়াই লিছি। কথা বুঝো না মনে হয়? খালি আমি 50,000 টাকার একটা সেট দিয়ে দিয়েছি 6 বছর আগে। বেগুন বেচলে 50,000 হইতো না, যা
76 কথা বুঝো না বলো। এই যে আংটি বানিয়ে আসে, এ মামি শাশুড়ি, ফুফি শাশুড়ি, খালা শাশুড়ি, এরা পর্দা হেজাব ফরজ শরীয়ত লঙ্ঘন করে ওইসাদি গুনাহ কিনে আইস করে দোজখে যাব দেয়। কথা কর লেখায়। এবার নিজেরা পর পুরুষের আঙ্গুল ধরি, মামি শাশুড়ি ব্যাকে আঙ্গুল বেগুন কি দেয়। এবার কয় যে দুলারের মেয়ের পক্ষ খুব ইজ্জত করছে। খুব কি এর ইজ্জত না অপমান? আরো জোর বলেন। হ্যাঁ, ও ইমানদার ভাইয়েরা, আল্লাহর কসম, ইসলাম অনুযায়ী চললে, ইসলামী চেতনায় উজ্জীবিত হয়, কোন বই লিখলে, ইসলামী রাজনীতি করলে দুনিয়ায় নগদ সম্মান পাওয়া যায়। এর কাছে ইমানদার হতাশ হতে পারেন। এই অপমানটা ক্ষণস্থায়ী, এর আড়ালে চিরস্থায়ী সম্মানের মালা নিয়ে অপেক্ষা করছেন কে? আল্লাহ। নারায়ে তাকবীর। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। কিয়ামতের ময়দানে ফেরেশতায়ে কেরাম মাঠে দাঁড়িয়ে ইমানদারদেরকে সংবর্ধিত করবে, সালাম জানাবে, অভিনন্দিত করবে। সবর করেছ, নির্যাতিত হয়েছ, কোন সম্মান পাও নাই, তোমরাই চিরস্থায়ী সম্মানের মালিক। আমি দেখছি কোরআনের বিরোধিতা যারা করে তাদের দাপট বেশি, নগদ সম্মানও তাদের বেশি। কথা বলুন, নগদ সম্মানও তাদের। তবে এই নগদ সম্মানটা স্থায়ী না অস্থায়ী? আরো জোর বলেন। এই অস্থায়ী সম্মানের আড়ালে চিরস্থায়ী অপমান। চিরস্থায়ী এই সম্মানের অহমিকা অনেকে কয় আমি তো একটা কিছু, তখন আর সৎপথে আসার শুভবুদ্ধি তার হয় না, এই বদপথের উপর তার মৃত্যু হয়। কথা বুঝে আসছে কিনা? আরে ভাই, এক অফিসে 12 জন চাকরি করে, 11 জন ঘুষ খায়। হালাল না হারাম? কথা বলুন। এটা নেয়ামত না মুসিবত? এই ঘুষটা নগদ নেয়ামত, ভবিষ্যতের জন্য। কথা বলুন। খায় না কজন? ভয় করে কাকে? বিশ্বাস করুন, এই 11 জন এর পছন্দ করে না। এই 11 জন, এরা একজন আরেকজনকে পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দেয়, এরা দাওয়াতও দেয় না। এর ব্যাপারে মন্তব্য হলো সোজা, হেবলা, অসামাজিক, সিস্টেম টিস্টেম বুঝে না। কথা বলুন না কেন? কি অসুবিধা হয়? এই লোকটার অফিসে কোনো মর্যাদা নাই, একা একা গরু, ঘরেও দাম নেই। ছেলে মেয়েকে আপনার লগে চাকরি করি, অত 10 তলা বিল্ডিং বানাইছে, আপনি হলো এঙ্গর টইনের ঘর। কথা কর লেখা। আরে ঘরেও দাম নেই, শ্বশুর বাড়িতেও দাম নেই। কথা কর লেখা। অফিসেও তার কি নেই। আরে দাম তো নাই, নাই আরো অপমান। বড় অফিসার ঢাকা থেকে ভিজিটে আসছে, ও তো এই অফিসে চাকরি করে না। তো যে 11 জন ঘুষ খায়, এরা স্যারের আদালতে মিথ্যা সাক্ষী দেয়, কয় স্যার এতে ঘুষ খায়, এতে ঘুষ খায়, কথা শুনে না, খারাপ ব্যবহার করে। কজনে কয়? মিথ্যা সাক্ষী, আদালতে মিথ্যা সাক্ষী দেয়, দেয় না? দেয় না? তো স্যার তো মনে করছো ওরে বাইরে ওরা 11 দল, 11 গাই কয়, এটা তো মিথ্যা হতে। এ সারে এখন তারে আচ্ছা তোর এক ছোট লইছে, এক বকা দিছে, তার ইজ্জতের উপর আঘাত করছে।
এরপরে ঢাকা যাই, বদলি করে দিছে আল্লাহ রহমতে ইলটেক্সে বান্দরবনের হাতিয়ে। কথা বলে না কেন? এই ইসলাম মানার কারণে দুনিয়াতে নিয়ামত না মুসিবত? এই মুসিবতে ইমানদারের থাকতে হবে সবর। কিছু মানুষ আছে আমি দেখছি ভালো নিয়তে ইসলামের পথে চলা শুরু করে, কিন্তু চলতে গিয়ে যখন সমাজে পরিবারে মর্যাদা পায় না তখন যা আল্লাহর মতো চলতাম, যাই চাইছি কোনো আনা দামাই না, যা ব্যাগ জামনি আইও আননি। এরকম কিছু লোক আছে না নাই? এরপর আছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, এরপরে মজবুত থাকে, হামলা হবে, মামলা হবে, মুসিবত হবে, তিরস্কার হবে, ঠাট্টা বিদ্রুপ হবে, কোনোভাবেই ইমানদার সত্যপথ থেকে বিচ্যুত হতে পারে। কোথায় আমি, কোথায় আমার আয়াত? 6:36। হ্যাঁ, তো যেই পরিবারে মানামানি নেই, নামাজ নেই, কোরআনের চর্চা নেই, পর্দা নেই, জায়গা জমির ভাগে ইনসাফ নেই, ওই পরিবারটা সুস্থ না অসুস্থ? ওই অসুস্থ পরিবারকে সুস্থ করার ঔষধ পাওয়া যায় আল কোরআন। এবার আসুন রাষ্ট্র, বাংলাদেশটা অসুস্থ দেশ, জাহিলি সমাজ, অসুস্থ সমাজ ছিল। যেই সমাজে ইয়াবা বাবা আছে না নাই, অল্প বয়সী ছেলেদের হাতে দামি মোবাইল। একটা কথা বলবো, এটা আমার অভিজ্ঞতা, তবে এটা শিখছি আমি আমার স্ত্রী থেকে, চাই না আবার বোর প্রশংসা করি না, এটা তাত্তন শিখছি। আমার ব্রাদার ইন ল এ আমার ছোট ছেলের হাতে 1000 টাকার একটা নোট দিচ্ছে। কত? আমার স্ত্রী কোনোভাবে এটা মেনে নেয়নি। আমার স্ত্রী কো, কামরুল তুই তো আমার বলাগারে নষ্ট করবি, এই ছেলে কি 1000 টাকার নোটের কাবেল? মা তুই তো মাদ্রাসা ধরো না, কাবেল শব্দ আপনার তুমি শিখছি। ইসলামী আন্দোলনে উনি আমারও আগাই না, আমি এতনের কর্মী, এতনার নেত্রী। এই যে বাচ্চা ছেলের হাতে মেহমানেরা এসে 500-1000 টাকার নোট দেয়, আপনি মা বাবা ভিতরে ভিতরে খুশি। এই মেহমান আপনার ছেলের গতি আরেক দিকে নিয়ে গেছে। ঠিক আমার ছেলে 1000 টাকার নোট একটা পাইয়ে আঙ্গুলে আর দেয় না, ইজা আর টাউনে বাসা, তো ইজা বাজারে যাই আরো 300 টাকা দিয়ে পিস্তল লইয়া আইস। মারা সালাউদ্দিন সাহেব নিয়ে আসমার গা ওর খেয়াল আছে না, এত বোটগা দিছি আল্লাহর মাই আসমার গায়ে ভোট দিছি। না না এত সময় নয়, আরো কমান, আরো 7টা-15। তো এখানেও যদি 1.5 ঘন্টা ওয়াজ করি তো আর আপনার তোর বাইলে আন্ডা হইলো তোর বাইকে 6টায় বলছি না, আমি আরেক জায়গায় যা ওয়াজ করতে। আজকে আমার এখানে শিডিউল ওয়াজ নাই, আমি আরেকখানে ওয়াজ নিছি। আসানুল্লাহ ভাই কম মাগরিব ইয়েন্দি যাইতে মাগরিব পড়িয়েন, তো যদি গেলে তোমরা 1.5 ঘন্টায় আদায় করো, তো হর বক্তা যা আছে ব্যাকে কতক্ষণ হইত? 1.5 ঘন্টা হইতে না, বাঘে 1 ঘন্টা আইম, বাঘের আন্ডিয়া সাবাল হইতে। কিরে ভাই, ফিসাব আছে, মোহাম্মদ আলী আছে, মাসুম বিল্লা ভাই আছে, হ্যাঁ এরা সবাই 1 ঘন্টা পাইব না, আমি 1.5 ঘন্টা লেগেলে আমি 7টার পরে ছাড়ে দিই, 7টার পরেই ছেড়ে দেব। অসুবিধা হয়? এই বাচ্চা ছেলেদের হাতে টাকা দিলে এদের লাইন আরেক দিকে চলে যায়, যে যেটার কাবেল না।
আমার কাছে এটা ভালো লাগছে। এমনি তো আপনার ছেলেরা থেকে 500-1000 টাকা নিলে দিলে মেহমান যাইতে দেরি, মা বাবা কালি নিতে দেরি হয় না। কখনো যদি বাচ্চা ছেলেকে টাকা দিতে হয় তার মার হাতে দিবেন অথবা তার বাবার হাতে দিবেন। এই টাকা দিয়ে এই ছেলের জন্য 1000 টাকা আপনার হাতে দিলেন। আমার কথা বুঝে না মনে হয়? আর বাড়িতে আপনারা 500 টাকার নোটের বান্ডিল, 1000 টাকার নোটের বান্ডিল যখন গনেন, আপনার 5 বছরের ছেলে 6 বছরের ছেলে সামনে দাঁড়ায়, সর এদের সামনে গণতে দিতেন, সর। আমার কথা বুঝো না মনে হয়? রাগ করছেন নাকি? তো বাংলাদেশে সুদ আছে না নেই? হালাল না হারাম? আরো জোরে বলেন। এই আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সুদ হালাল কইছিনি। এত ওয়াজ হয় সুদের বিরুদ্ধে, কান মুসলমান গেছিনি। ইসলামের কিছু বিধান কায়েম হয় ওয়াজ দি, কিছু বিধান কায়েম হয় আইন দি। কথা কন না? কারণ বাংলাদেশের ব্যাকেও ইসলাম ব্যাখ্যা কায়েম করতেছে ওয়াজ দি। আজ পর্যন্ত কোন আলেম, কোন ইমাম, কোন পীর সুদ হালাল বলে নাই। সুদের বিরুদ্ধে হারাম এত ওয়াজ চলে, কিন্তু সুদ আইনি শক্তি নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। সুদ কি বাংলাদেশ থেকে তোলা যায়? আপনার ধান খেতে আগাছা জন্ম নিছে, আপনি ওয়াজ করলে যাইবনি। তোর আল্লাহ দোহাই, কাল গায়ে বাইনের সারা আনছি, এখানে বেগুনের সারা রোপণ করে তুই আগাছা করতো না, এসে নার খেতে তো রাজ্যের ভিতরে চলে যাইস। আপনার এই অনুরোধে আগাছা যাবে? আগাছা দৌড়ে তো রংপুরের মফিজ লাগে। রংপুরের কি লাগে? আপনার এই সমাজের ভিতরে সুদ, ঘুষ, জেনা, দুর্নীতি, অশ্লীলতা, হ্যাঁ, 1.5 কাপড়ে 2.5 মোবাইল। আল্লাহর গোমলার যাবার মধ্যে হাসটিয়ার গুলগুলা রয়েছে নাই, যার আমাদের কাছে তো 22,000টা স্যামসাং বার করে। আজকাল মাদ্রাসার হলো দেড় বেটারি, আমার হিজার মোবাইল ওকে দেড়াত আগে গেল দাদালা দিয়ে বদমাই শুনে গেল। এটার কারণ প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে না নাই? আরো জোরে বলেন। এই মোবাইলের কারণে এক সময় ছিল নারী নির্যাতন, এখন বাংলাদেশে চলছে পুরুষ নির্যাতন। আমাদের চেয়ারম্যান সাহেব গুলজার ভাই, উনার ইউনিয়ন পরিষদে উনি তো এখনো চেয়ারম্যান আছে, কারণ নবনির্বাচিত চেয়ারম্যান তো এখনো শপথ নেন নাই, নিছেনি। উনি গুলজার ভাই এখনো চেয়ারম্যান, 10 বছরের চেয়ারম্যান, সফল চেয়ারম্যান। কথা বলে দেখেন। তবে একজনের দায়িত্ব এবার যেহেতু বিকল্প হয়েছে, জনগণ বুঝতে চায় যে একজন তো দেখছি আরেকজনও চাই, আর এর নামই গণতন্ত্র। তো কি বললাম, কোথা থেকে গেছি? হ্যাঁ হ্যাঁ, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, ব্যয়াপনা, এরপরে যৌতুক। রাষ্ট্রীয়ভাবে যৌতুক আছে না নেই? আল্লাহর হুকুম। আমি অনেক মাহফিলে বলি, মোহর কাজা হয়, যৌতুক কাজা হয় না। হালালের আমল হচ্ছে, হারামের আমল ভালো। তো হারামের পথে আমরা 1 টাকাই না, 10 টাকাই না। নোয়াখালীর ভাষা অনেকে ওখানে 10 লাইন বেশি বুঝ। গুলজার ভাই আসছে, চেয়ারম্যান সাহেব আসেন, হবে না নবনির্বাচিত আর গুলজার দুজনের কথা কইছে। আসেন। এই চেয়ারম্যান সাহেব মার্কা ভাই মাইজ দিয়ে আমার কাছে আগে ফোন দিচ্ছে, পোস্টার ছাপাইবার আগে ফোন দিচ্ছে। দিচ্ছেন নি জাহাঙ্গীর ভাই? আপনি এখন শপথ না হইলেও ইউনিয়নের চেয়ারম্যান, আপনাকে বসতেই হবে। তবে আপনি হইলেন হোস্ট, আমরা হইলাম গেস্ট। বয়সে আমার ছোট, তাতে এখন আমারও তো চেয়ারম্যান। এই জাহাঙ্গীর সাহেব মার্কা পাওয়ার আগে আমারে ফোন দিচ্ছে জিজ্ঞাসা করে। আমি লগে লগে জাহাঙ্গীর নিজ বলি, এটারে আমি কি করছি না, জাহাঙ্গীর নিজ হলে আঙ্গবাড়ির জাহাঙ্গীর, আর জাহাঙ্গীর চরসাই করে আমি সেভ করছি।
চত্বর। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই ইউনিয়নের জনগণ তার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছে, তিনি নির্বাচিত হয়েছে এক দল থেকে, নির্বাচিত হওয়ার পরে এক দলের না, সব দলের, এটাই নিয়ম। আমার কথা বুঝুন না, এক দলের প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে এক দলের না, সব দলের, সব দলের। আরেক কথা বলবো, উনার কথা কইতাম না, আর কথা কই। হ্যাঁ, আমি দেখছি যে দল করে বিভিন্ন সালিশে দলের গারে দমাই দি, অন্য দলের গারে জিতে দিবার চেষ্টা করে। এছাড়া তো বুঝালি ওরা আপন করতে, আমি দেখছি এটা। আমার কথা বুঝো না মনে হয়, এটাই হওয়া উচিত। তা আমি কি বলছি, আসেন, সুদ, ঘুষ, জেনা, জুয়া, এই মদ, এই যে যুবক ছেলেরা শেষ হয়ে যাইতেছে। বাবা জানে না তার ছেলে কোথায় থাকে, বাবা জানে না তার মেয়ে কোথায় থাকে উচ্চ শিক্ষার কারণে। এটা বললো তো অনেক কথা। আমার নোয়াখালী শহর এক প্রযুক্তির মেয়েগুলো নোয়াখালী শহরের নৈতিকতা ধ্বংস করে দিছে। এরা খুলনার মেয়ে, রাজশাহীর মেয়ে উচ্চ শিক্ষার জন্য এখানে আসে। তারা কোথায়, বাবা কোথায়, তারা কোথায়, পরিবার কোথায়? আমরা তো দেখতেছি সব শেষ। চক্ষু লজ্জাও নেই মুসলমানের, চক্ষু লজ্জাও। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, মধু ঔষধ, কোরআন ঔষধ। মধু হইল দেহের রোগের ঔষধ, কোরআন হলো অসুস্থ হৃদয়ের, অসুস্থ পারিবারিক ব্যবস্থাপনার, অসুস্থ সমাজ ব্যবস্থাপনার, অসুস্থ রাষ্ট্র ব্যবস্থাকে সুস্থ করার ঔষধ পাওয়া যায় কোরআনে এবং বিশ্বনবীর সুন্নাতে। চেয়ারম্যান সাহেব কি থাকবেন? কিছুক্ষণ আছেন তো? আমার আলোচনার পরে, এটা আমি ছেড়ে দেব 15 মিনিট পরে। আলোচনার পরে নবনির্বাচিত চেয়ারম্যান আমার প্রতিবেশী মহতারাম জাহাঙ্গীর, তবে না আমার আরেক শব্দ আছে কিনা, পুরো নাম রাজু, তিনি সংক্ষিপ্ত কথা বলবেন। তাকে সেই ফ্লোর দিতে হবে, এটা তার অধিকার। তা আসেন, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি, সে আয়াতের অনুবাদ করছি। আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তিনি এবং আমাদের আদিমাতা দুজন বেহেশতে ছিলেন। আমরা আগত প্রজন্ম আব্বার স্কন্ধে ছিলাম। তাহলে পরোক্ষভাবে আমরা বেহেশতে কিছুদিন ছিলাম, আলহামদুলিল্লাহ বলুন। আবার সেখানে যাব, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলুন আমিন। এক কথা বলি, আমাদের চরশাহী ইউনিয়নের কোন মেয়েকে যদি রাজশাহী যশোরে বিয়ে দেয়, কত দূর? বাবার বাড়ি তো আর প্রতি বছর আসতে 12-13 বছর পার হয়ে গেল। দুটা সন্তান ওর মা হলো, সন্তানগুলো নানার বাড়ি দেখেনি। মা চলো না একটু নানার বাড়ি যাই। 12 বছর পরে মেয়ে 2 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে এলো। অনেক পরিবর্তন। এই 12 বছরে রাস্তাঘাট, ঘর বাড়ির অনেক পরিবর্তন না? আজকের যে বাংলাদেশ, বিশ্বাস করুন, আমি আমার ছোটবেলায় আমাদের গ্রামের রাস্তার যে পরিবেশ ছিল, কিছুই নেই, কিছুই নেই। এখন আরেক রকম ডেভেলপ। এই মেয়ে তো বিয়ের আগে এই বাড়িতে বসবাস,
এই মেয়ের এই বাড়ির সাথে একটু কি আছে পরিচয়, ওই দুই ছেলের নাই যারা নানার বাড়ি দেখেনি। ভাইয়েরা অনেক পরিবর্তন করলেও, গাছ গাছালি কেটে বাড়ি সম্প্রসারণ করলেও মেয়ে নারিকেল গাছের গোড়া, কাশকুরি আম গাছের গোড়া দেখলে চিনে না, চিনে না। একটু ভাইয়ে কাটিয়ে লেছে আর জানকো কাশকুরি আম গাছের গোড়া। এখানে বসে আম্মা তোমাদের বয়সী থাকতে কত আম বানাই গেছি। وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ। আল্লাহ ফরমান, তোমরা এক সময়ে তোমাদের বাবার স্কন্ধে পরোক্ষভাবে বেহেশতে ছিলে। দুনিয়ার জীবন কাটাবার পরে আমাদের তকদির যদি জান্নাতের ফয়সালা হয়, বেহেশতীরা জান্নাতে কদম দিলেই বেহেশত দেখলেই চিনে ফেলবে, অপরিচিত জায়গা মনে হবে না। বেহেশতীরা একে অপরকে বলবে, কয়দিন আগেই তো এখানে ছিলাম, আল্লাহ আবার দয়া করে নিয়ে এলেন। আলহামদুলিল্লাহ বলুন। সে জান্নাতের ওয়ারিশ হতে চান? আরো জোরে বলুন, চান? এরপরে আমরা যেই নবীর উম্মাহ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, তিনিও আমাদের আব্বা। তবে যেমন দেখুন, তিনি আমাদের রুহানি আব্বা। নবীর স্ত্রীগণ জাতির আম্মা। মা খাদিজা বলি না, মা আয়েশা না? النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ ফরমান, একজন ইমানদারের কাছে তার জীবন যত প্রিয়, আমার নবী তার চেয়ে বেশি প্রিয় হতে হবে। আর নবীর স্ত্রীগণ হলো উম্মতের জননী। নবীর স্ত্রীগণ আমাদের আম্মা। কি বলো? এ কারণে বাবার মৃত্যুতে সন্তান মাকে আর বিয়ে করতে পারে না। বিশ্ব নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীগণ কারো কাছে বিয়ে বসতে পারেন নাই। উনারা উম্মতের কি আম্মা, উম্মতের আম্মা। আল্লাহ আল্লাহ। ইসলামে নাকি নারীর মর্যাদা নেই। আল্লাহ আরশ থেকে জিবরিলের মাধ্যমে কোন পুরুষকে সালাম দেয় নাই, সালাম দিয়েছেন আম্মা খাদিজাকে। قال النبي يا خديجة لقد أقرأ الله عليك السلام। নবী বললেন, ও খাদিজা, তোমার কর্মে এবং কোরবানিতে সন্তুষ্ট হয়ে আল্লাহ জিবরিলের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছেন। সালাম দিছেন কাকে? আম্মা খাদিজাকে। কে? আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ বললেন না? কেল বুঝি সবসময় সালাম ছোটে দিব, বড় কেল যাবে লইব। আম্মা বড়ও সালাম, ইসাল্লিমুল কাবীরু আলাস সাগীরে ওয়া ইসাল্লিমুস সাগীরু আলাল কাবীরে। মর্যাদায় স্বামী বড় না স্ত্রী বড়? স্বামী বড়। এখন আমি চেয়ারম্যান সাহেব, আমরা অফিস কাজটা শেষ করে আমরা বাসায় যাব না, দরজা খুলবে কি? আমাদের স্ত্রী। সালাম দিবে কি? আমরা স্বামী দিব। সালাম লইব স্ত্রী। ওমা, এই যে মনে করুন একটা ছেলে তার বউকে নিয়ে ঢাকায় থাকে, স্ত্রীকে নিয়ে লক্ষ্মীপুরে থাকে। গ্রাম থেকে শাশুড়ি, গ্রাম থেকে শ্বশুর ছেলের বাসায় গেছে। শাশুড়ি দরজা নক করছে, শ্বশুর দরজা নক করছে, বৌমা এসে দরজা খুলছে, সালাম দিবে কে? শ্বশুরে। সালাম দেবে কে? শ্বশুর। সালাম দেবে কে? শাশুড়ি। সালাম নেবে কে?
বৌমা। কারণ ঘরে আগে আছে কে আছে? বউ। বাহির থেকে আসতে কে? শ্বশুর শাশুড়ি, এরা সালাম দিব। এখন শাশুড়িরা তো সালাম দেয় না, এত কষ্ট করে গেছে বেদ্য বোকা সালামও দেয় না। এই যে বলা হয় সালামে 90 নেকি, আর যে সালাম লয় তার ক নেকি, এটা আমি পাই, এটা আমি পাই। আমি পাইছি সালাম যে দেয় তার সওয়াব বেশি, যায় সালাম লয় তার সওয়াব একটু কি কম। আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবর। তবে 90 আর 10 এটা আমাদের মতো ওলামায়ে কেরামে জাতিকে শিখিয়েছে। যাক দেখেন না, আমরা কবর জিয়ারত করতাম যে এখানে নিয়ত বাঁধিনি, আমরা কবর জিয়ারত করতাম যে এখানে আমরা হাত বাঁধিনি। কেন বাঁধেন? নামাজে দাঁড়াইছেন। আলেমরাই তো এই জাতির কবর জিয়ারতের সিস্টেম এটা শিখাইছে। কথা কর দেখা, কবর জিয়ারতের সিস্টেম হইলে হাত দুটা ছেড়ে সোজা দাঁড়াবেন, হাত এখানে বাঁধাই যাবে না। হ্যাঁ, এই জাতিকে এই সিস্টেমটাতে এক সময়ের ওলামারা শিখিয়েছেন, কিন্তু এটা সঠিক সিস্টেম নয়। বিশ্বনবীর সুন্নত ইসলাম বুঝতে হবে কোন পীর বুজুর্গ, কোন ওলামায়ে কেরামের চরিত্র থেকে নয়, কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে। তো এই দেশের মানুষ কোরআন সুন্নাহ আরবিতে বুঝে না বিদায় পীর বুজুর্গরা ওলামায়ে কেরাম যেভাবে কাজ করছে মনে করছে এটা ইসলাম। এরপর আবার কবর জিয়ারত করি, আবার কিবলার দিকে ফিরি, আবার কি দেয় না মুনাজাত নাই। রাগ করছেন? আপনি যা দোয়া করবেন এখানে দাঁড়াই, শেষ। হাত বাঁধাও যাবে না, পরে আবার মুনাজাত দেওয়া যাবে না। বিশ্বনবী হাতও বাঁধে নাই, পরে আবার মুনাজাতও দেন নাই, এটা নবীর সিস্টেম নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন মুনাজাত কি খারাপ নেই। প্রতি রাকাতে রুকু কয়টা? একটা। সেজদা কয়টা? রুকু সেজদা ভালো জিনিস না খারাপ জিনিস? তা আমি এক রাকাতে রুকু 2টা দিই, সেজদা 4টা দিই, নামাজ হবে? রুকু সেজদা কি খারাপ নেই? হ্যাঁ, আল্লাহর নবী যেই কাজ যেইভাবে যেই পরিমাণে যে অবস্থানে যেই পদ্ধতিতে করছে ওটাই সুন্নাত, ওটাই সুন্নাত। আমার কথা এখনো মনে বুঝাতে পারিনি। এর আরেক কথা বলবো, আরেক কথা বলি। এই নামাজের পরে দেখেন, মাগরিবের নামাজ পড়ছে 3 রাকাত মধ্যে কেউ 1 রাকাত পায় নাই, কেউ 2 রাকাত পায় নাই, কেউ 3 রাকাত। যেমন আজকে আমরা 3 রাকাতের 1 রাকাতও পাই না। আমরা যাই ইমামরে বসার দিচ্ছি, আপনাকে জামাতে পাইছি শেষে। এখন দেখেন, ইমাম সালাম ফিরাবার পরে অবশিষ্ট গুলো আমরা পড়বার জন্য দাঁড়াবো। তো আমাদের এই নামাজটা নফল না ফরজ? আরো জোরে বলেন। এবার যে ইমাম সালাম ফিরে সম্মিলিত ভাবে 10 মিনিট 5 মিনিট কোরআনের আয়াত আর দোয়া কতগুলো পড়ি, এই যে মাইকে পুরো মসজিদে মুনাজাত দেয়, এই মুনাজাতের কারণে আমাদের অবশিষ্ট 1 রাকাত 2 রাকাত কুল আল্লাহর আলহামদুলিল্লাহ 17 বার বলি যায়। সালাম শেষ, নামাজ শেষ। সালাম শেষ। সৌদি আরবে যান, হাদিসে আছে তাহলিলু তাকবীর ও তাহলিলু তাহরিমু তাকবীর ও তাহলিলু তাসলিম। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, আসসালামু আলাইকুম দিয়ে নামাজ শেষ। এরপরে যে মুনাজাত একটা দেয়, ইসলাম বলে আপনি সালাম ফিরাবার পরে একা বসে বসে কিছু দোয়া আছে, কথা বুঝুন না, মানে অনেকগুলো দোয়া আছে, সেগুলো আপনি একাই কি বলেন। কিন্তু ইমামের নেতৃত্বে উচ্চ আওয়াজে মুনাজাত দিয়ে যে পড়ায়, তার এই মুনাজাত বেদাত, এটা সুন্নাহ বিরোধী নয়। বিশ্বনবী এভাবে মুনাজাত দেয় নাই, বাংলাদেশের আলেমরা এভাবে এদেশের মানুষকে ইসলাম শিখিয়েছে। এটা অসুবিধা কি? আমরা যারা 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পাই না, আঙ্গ ভরসাস।
কি অসুবিধা হয়নি? আসসালামু আলাইকুম বলার পরে নামাজ শেষ না? বেশ, আরো জোর বলেন। মুনাজাত কি নামাজের অংশ? আরো জোর বলেন। মুনাজাত কি নামাজের অংশ? আচ্ছা, এই মুনাজাতের লোক এক বইটা, এই মুনাজাতের পরে সুন্নত আছে না নাই? এবার ব্যাগ চলেছে। তাহলে দেখেন, যেটা সুন্নত ন সেজন্য আমরা বসে আছি, কিন্তু মুনাজাতের ফরজের পরে যে সুন্নত 4 রাকাত আছে, 2 রাকাত আছে, কোন হাদিসে 2 রাকাতও আছে, কোন হাদিসে 4 রাকাতও আছে। এই 2 রাকাত আর 4 রাকাত যে বাদাল জুমা, এটা না পড়ি এটা চলে গেছে, কিন্তু মুনাজাত যেটা সিস্টেম নাই, সুন্নাত না, এটা লাইভ হরিস। আমার কথা মনে বুঝাইতে পারি নাই। 7টা আমি শুধু দোয়া করে 7টা বাজে লেখা, আরো আরেকখানে আছে গলাইয়া নেব, ওই গিলা শেষ তেয়ারিগঞ্জ। তো কি বললাম, আমরা নবীর, আমার কথা শেষ করছি, নবী আমাদের আব্বা। তো বাবা থেকে সন্তান জায়গা জমি পায়, টাকা পয়সা পায়, দালান কোটা পায়, পায় না? আমরা 2 আব্বা থেকে 2টা সম্পদ পাইছি। আজকের আয়াত সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ ফরমান, আমার নবী উম্মত মুহাম্মদিয়ার আধ্যাত্মিক পিতা। সন্তান তো পিতা থেকে মিরাসি সম্পদ পায়। আমার নবী জায়গা জমি রেখে যান নাই, আমার নবী সম্পদ রেখে গেছে আল কোরআন। কি কি? এ কোরআন যে পড়ে, জানে, বুঝে, কোরআন অনুযায়ী চলে, এটা হইল কোরআন হইল বিশ্ব নবী থেকে প্রাপ্ত সম্পদ। এই মরণের পরে তারা বাবা আদম থেকে মিরাসি সম্পদ পাবে, জান্নাত। আমার কথা বুঝো না? মানে 2 আব্বা থেকে 2টা পাইছে। আমাদের নবী থেকে দুনিয়াতে পাইছে কি সম্পদ হিসাবে? কি? আল কোরআন। এই কোরআন বুঝবো, মানবো, পড়বো, জানবো, চলবো। এই কোরআন অনুযায়ী চললে মরণের পরে আদি পিতা আদম আব্বা থেকে আমরা পাবো জান্নাত। আসুন, অনেক মসজিদে আজান হয়ে গেছে। মাওলানা হাসানুল্লাহ সাহেব 7:15 পর্যন্ত বলছি, কিন্তু আপনাদের মাইকের কারণে অন্যদের নামাজে হিট করবে। চেয়ারম্যান সাহেবও এসছেন, তাকেও সময় দিতে হবে। হাসা কথা হইলে আরো টাকা দাস কথা কল লেখা। আসুন, শেষ কথা, আমি সহ, আমি এক সময় আমাদের বাড়িতে যখন বসতাম, তখন দেখতাম সবার চেয়ে ছোট আমি। এখন 10-12 জনকে নিয়ে বাড়িতে গেলে বসলে দেখি সবার চেয়ে বড় বাবুল কাকু আর জাহাঙ্গীর নাই। এই জাহাঙ্গীর না, আমাদের বাড়ির আরেক জাহাঙ্গীর আছে। এক সময়ের শিশু এখন বুড়ো হয়ে গেছে। আসুন, আমাদের জীবনের কারো অর্ধেক শেষ, কারো 4 ভাগের 3 ভাগ শেষ, কারো 12 আনা শেষ, আর সামান্য কতক্ষণ বাকি আছে। পরীক্ষার্থীর 10টা হইতে 1 ঘন্টার লেখার গতি চেয়ে ওই 12টা হইতে 1টায় শেষ ঘন্টার লেখার গতি কি হয়? বেশি হয়। আমি দেখছি প্রথম 2 ঘন্টা 50 মিনিটের উত্তর দিছি, পরের 1 ঘন্টা আরেক 50 মিনিটের উত্তর দিছি। হ্যাঁ, আমার আপনার জীবন যত বেশি যাবে, ইবাদতের গতি বাড়াবো। কথা কম বলুন, মিথ্যা বলি।